এই টাইপের একটা প্রশ্ন 2026 সাল সিলেট বোর্ডে আসবে। আসসালামু আলাইকুম, আমি আইসিটি রিশাদ স্যার। আজকে মূলত আমরা সিলেট বোর্ডের জন্য এইচএসসি 2026-এ আইসিটি এর 3.2 থেকে সম্ভব একটি প্রশ্ন আলোচনা করব, যা সিলেট বোর্ড 2026-এর জন্য 100% কমন ধরতে পারো। আমরা যদি খেয়াল করি, সিলেট বোর্ড 2026-এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোশ্চেন আসবে সেটা হচ্ছে মূলত এবার লজিক গেট থেকে আসবে। অর্থাৎ উদ্দীপকের ভিতরে একটা লজিক গেট দেওয়া থাকবে। অর্থাৎ লজিক গেটের যে কনসেপ্টটা হবে যে উদ্দীপকের মধ্যে একটা লজিক গেট দেওয়া থাকবে। লজিক গেটটা কেমন হবে? নর্মালি ধরো আমি একটা উদ্দীপক ক্রিয়েট করলাম যেখানে আমি একটা গেট দিয়ে কাজ করতেছি। ধরো একটা ন্যান্ড গেট দিলাম যেখানে হচ্ছে আমরা এ ইনপুট করলাম, এরপর আমরা এগেইন একটা ন্যান্ড গেট দিলাম যেখানে আমরা বি ইনপুট করলাম, এরপরে এগেইন একটা ন্যান্ড গেট দিলাম যে ন্যান্ড গেটের মধ্যে ইনপুট করলাম হচ্ছে এ এবং বি এর কনসেপ্ট। এরপর আমরা এগেইন একটা ন্যান্ড গেট ক্রিয়েট করলাম যেখানে আমরা ইনপুট দিলাম। এই যে আমি একটা হিবিজিবি করে যে গেটটা ক্রিয়েট করতেছি, এই টাইপের একটা হিবিজিবি গেট চলে আসবে। অর্থাৎ হিবিজিবি গেটটা আসবে কোন জায়গায়? সিলেট বোর্ড। যদিও অন্যান্য বছরগুলোতে সিলেট বোর্ডে খুব বেশি জটিল প্রশ্ন করে না, তো এইটাও জটিল না, সিম্পল টাইপের কোশ্চেন। অর্থাৎ উদ্দীপকে একটা গেট দেওয়া থাকবে, এইটা আসবে এমন না, বাট হ্যাঁ এই টাইপের একটা গেট আসবে যেখানে ধর একটা উদ্দীপক লেখা থাকবে, যদিও লেখা থাকবে ওয়াই, বাট আমি রিসার্চ স্যার অলওয়েজ বলি আর। সেখানে তোমাকে আর এর মান দিবে। 1 নম্বর প্রশ্নে বলবে আর এর সরলকৃত মান নির্ণয় করো। কি নির্ণয় করো? সরলকৃত মান নির্ণয় করো। 2 নম্বর তোমার বলবে আর এর সরলকৃত মান, অথবা এই কোশ্চেনটা গয়ের জন্য, দুইটাই হচ্ছে গয়ের জন্য, আর এর সরলকৃত মানের সত্যক সারণী নির্ণয়। 2026 সালে সিলেট বোর্ডের জন্য এই টাইপের একটা উদ্দীপক দিয়া তোমাদের গতে এই টাইপের একটা প্রশ্ন করবে, খুবই কমন। এটা খেয়াল রেখো, এই টাইপের একটা কোশ্চেন তোমাদের 2026 সালে সিলেট বোর্ডে আসবে। ইভেন এই সিকিউরিটার ঘ নম্বরে তোমার যে জিজ্ঞেস করবে, তোর উদ্দীপকে আমি তো একটা ন্যান্ড গেট দিয়ে করছি, তোমাকে প্রশ্ন করবে যে উদ্দীপকে আর এর সরলকৃত মান, এরকম বলবে যে আর এর সরলকৃত মানকে কোন একটা গেট দিয়া, হয়তো মৌলিক গেট দিয়া, অথবা তোমাকে বলবে নর গেটের সাহায্যে বাস্তবায়ন করো, এরকম তোমাকে প্রশ্ন বলবে। অর্থাৎ উদ্দীপকে আর এর মানটাকে কোন একটা গেট দিয়ে তোমাকে বাস্তবায়ন করতে বলবে। সিলেট বোর্ডের জন্য এই টাইপের একটা কোশ্চেন গুরুত্বপূর্ণ। আর যদি এই বোর্ডে জটিল কোশ্চেন করে, অর্থাৎ কোশ্চেন যদি একটু টাফ করার চেষ্টা করে, সেই ক্ষেত্রে সর্বোচ্চ তারা এই লজিক গেটের সাথে অ্যাডার যুক্ত করবে। কি যুক্ত করবে? অ্যাডার। যেমন আমি যদি এখানে খেয়াল করি, উদ্দীপকের যে মানটা পাওয়া যাবে আর এর মান, সেটা মূলত এক্সঅর গেট নির্দেশ করবে। অর্থাৎ এর মান হবে এ বার বি প্লাস এ বি বার। ধরো যে টাইপের একটা মান দেওয়া হয়েছে এক্সঅর গেট, এবার এক্সঅর গেটের সাথে তারা আরো একটা গেট ক্রিয়েট করবে যার নাম দিবে এন্ড গেট, যেখানে এ আর বি থাকবে, ইনপুট আউটপুট দিবে ওয়াই, এরকম বললো। এবার তোমাকে বলবে যে আর এর সরলকৃত মানের গেট এবং চিত্র 2 এর যে গেট আছে এর সমন্বয়ে গঠিত একটা সার্কিট ব্যাখ্যা করো। তাহলে এন্ড গেট এবং এক্সঅর গেট এর সমন্বয়ে গঠিত যে সার্কিটটা আছে, এই সার্কিটের নাম হচ্ছে অ্যাডার। তখন তোমাকে প্রশ্ন করবে 4 নম্বরে, উদ্দীপকের সমন্বয়ে গঠিত সার্কিটকে বাস্তবায়ন করো, অথবা এর লজিক গেট আঁকো, অথবা এই উদ্দীপকের চিত্র 1 ও 2 এর সমন্বয়, এটা যদি চিত্র 1 এর আউটপুট বলে এক্সঅর গেট, এটা যদি 2 নম্বরে বলে এন্ড গেট, এর সমন্বয়ে গঠিত হাফ অ্যাডার, এটাকে বলবে মৌলিক গেট দিয়া, অথবা ন্যান্ড গেট দিয়া, অথবা নর গেট দিয়ে বাস্তবায়ন করো। আরেকটু যদি জটিল করো তাহলে তোমার বলবো চিত্র 1 ও 2 এর সাহায্যে যে গেটটা গঠিত হয় তার সাহায্যে পূর্ণ যোগের বর্তনী, কি বর্তনী? পূর্ণ যোগের বর্তনী বাস্তবায়ন করো। এই টাইপের একটা প্রশ্ন 2026 সাল সিলেট বোর্ডে আসবে। সবচেয়ে শর্ট আমি সিলেট বোর্ডের টপিকটাই বলছি, এবং 100% এই কোশ্চেনটা আসবে সিলেট বোর্ড 2026-এ। মিলায় দেখে নিও, বোঝা গেছে? এর বাইরে তোমরা অতিরিক্ত কখের জন্য যে প্রিপারেশন রাখতে পারো, সেটা হচ্ছে কাউন্টার কি, রেজিস্টার কি, শিফট রেজিস্টার কি, প্যারালাল রেজিস্টার কি, ফ্লিপ ফ্লপ কি, তারপরে মডুলাস সংখ্যা কি বা মোড নাম্বারটা কি, এই টাইপের বিষয়গুলো জানতে পারো। তারপর তোমাদের বুলিয়ান উপপাদ্যগুলো জানতে পারো, সরলীকরণের কনসেপ্ট জানতে পারো, কখতে এবং এমসিকিউতে আসবে। বোঝা গেছে কনসেপ্টটা? 2026 সাল সিলেট বোর্ড প্রিপেয়ার্ড হয়ে যাও, এই টাইপের একটা কোশ্চেন 100% আসবে। সবাই ভালো থাকো।